পশ্চিম বর্ধমান জেলা যারা রাইস মিল অ্যাসোসিয়েশন রয়েছে তারা একটি সম্বর্ধনা অনুষ্ঠান করা হয় দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে। সেখানে তারা আবেদন রেখেছেন। পশ্চিম বর্ধমান জেলার রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিধায়কদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শনিবার সন্ধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিজেপির কিষাণ মোর্চা সেক্রেটারি মনোহর কোনার ছাড়াও বিশিষ্ট জনেরা। পশ্চিম বর্ধমান জেলা মূলত শিল্পের জেলা হলেও কৃষির উন্নয়নেও যাতে অগ্রগতি হয় সেই চিন্তাভাবনা নিয়েই আলোচনা করা হয় এই সম্বর্ধনা অনুষ্ঠানে। সম্বর্ধনা অনুষ্ঠানে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, শিল্পের সাথে কৃষিকে আরও উন্নত করতে হবে এবং এই জেলাতেও যাতে কৃষকেরা বেশি খেটে আরও উন্নত করতে পারে তার জন্য রাজ্য কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প চাষিদের কাছে তুলে ধরবে। তার জন্য সরকারের বিভিন্ন সহায়তা ইনভেস্টমেন্ট করা এবং এই প্রকল্পের জন্য এগিয়ে আসা। তার জন্য যদি কোনো মাধ্যম আপনাদের বাড়ির ছেলে হিসাবে সরকারের সাথে মধ্যস্থতাকারী একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের কোনো ভূমিকার প্রয়োজন হয়, অবশ্যই করে সেই ভূমিকা আমাদের থাকবে। রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাউল ঘোষ জানান, আলোচনা বলতে আমরা একটাই আমাদের ছিল আবেদন ছিল যে আমরা পশ্চিম বর্ধমান থেকে যেসব কৃষকদের থেকে আমরা ধানটা নিই, সেই ধানে যে চালটা হচ্ছে রাইস মিল থেকে সেইটা আমাদের ডেলিভারি দিতে হয় অনেক দূরে, মানে পূর্ব বর্ধমানে। আমাদের পশ্চিম বর্ধমানে গোডাউন নেই। সেই গোডাউনটা আমরা আবেদন রেখেছি যে আমাদের পশ্চিম বর্ধমানের চাল যদি পশ্চিম বর্ধমানের মধ্যে দিতে পারি তাহলে সরকারেরও অনেকটা এই ব্যাপার হচ্ছে কষ্টটা কমবে, যে ট্রান্সপোর্ট কষ্ট ভাড়াটা, আর আমাদের মানে দ্রুততার সহিত আমরা দিতে পারি। আমি দেখি উনি একটা মানে বলেছেন সেটা উনি চিন্তা ভাবনা করবেন। সম্বর্ধনা অনুষ্ঠানে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, শিল্পের সমন্বয়ে যদি কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেটা হয় তাহলেই সেটা হচ্ছে আদতে সাকসেসফুল হয়। কৃষকও থাকবে, শ্রমিকও থাকবে, শিল্পও থাকবে। এই তিনটের কোঅর্ডিনেশন যদি না থাকে তাহলে হচ্ছে প্রপার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হতে পারে না। ওই করে বললাম, দেখুন কিষাণ মান্ডি করে আদতে সরকারের কোনো মানে সাধারণ মানুষের কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয়। যতগুলো কিষাণ মান্ডি, কর্মতীর্থ এগুলো তৈরি হয়েছে, এগুলো অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসদের পকেট ভরেছে, রাজ্যের মানুষের কোনো কল্যাণ হয়। এগুলো দিয়ে ফিরাদ হাকিমরা কোটি কোটি টাকা দুবাইয়ে প্রপার্টি কিনেছে, রাজ্যের মানুষের কোনো লাভ হয়। এগুলো দিয়ে যদি এর থেকে কোল্ড স্টোর, কোল্ড চেন এবং হচ্ছে ধান মজুত করার জন্য উপযুক্ত পরিমাণে গোডাউন তৈরি করা হতো তাহলে হচ্ছে কিন্তু এগুলো আদতে লাভ হতো। আগে সরকার শুধু নীল সাদা রং বড় বড় হচ্ছে কিষাণ মান্ডি তৈরি করা, যা আদতে কোনো এফেক্ট হয়নি। কিছু ব্যক্তিগত ব্যবসা করা লোকেরা তার জন্য লাভবান হয়েছে। অতএব আগামী দিনে যদি এই ধরনের একটি প্রকল্প তাদের পায় তাহলে এই এলাকা যারা রাইস মিল রয়েছে তারা উপকৃত হবে, তার সঙ্গে এলাকার চাষিরাও কিন্তু অনেকটাই উপকৃত হবে। যদিও বিধায়ক বলেছেন চাষের সাথে দুর্গাপুর শিল্পাঞ্চলে যে শিল্প যেভাবে এগিয়ে চলেছে সেদিকে কিন্তু চাষের ক্ষেত্রেও এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেদিকে কোনো রকম এই সরকার কোনো ত্রুটি রাখবে না। অতএব তাদের আবেদনকেও সাড়া দিয়েছেন। এখন আগামী দিনে শিল্প যেভাবে এগিয়ে চলেছে পশ্চিম বর্ধমান জেলায়, সেদিকে চাষের ক্ষেত্রেও কতটা উন্নত হয় সেটাই এখন দেখার বিষয়। দুর্গাপুর থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।